বাংলাদেশে যতগুলা সংস্থা আছে এগুলো কি লাভজনক? রেল, বিমান, পাটকল, চিনিকল, আমাদের টেলিটক সিম, এগুলো সবগুলাই অলাভজনক। এই সংস্থাগুলোকে লাভজনক করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কার্যকরভাবে? ধরে নেন রেলে কি বাংলাদেশের মানুষ যাতায়াত করে না? বাংলাদেশের মানুষ রেলে ভ্রমণ করে, কিন্তু তারপরে অলাভজনক কেন? এসব সংস্থাকে কি লাভজনক করা যায় না? বাংলাদেশের মানুষ কি বিমান ভ্রমণ করে না? বিমান কেন অলাভজনক থাকবে? বাংলাদেশের পাটকলগুলো এবং চিনিকলগুলো শেখ হাসিনার আমলে বন্ধ করা হয়েছে ভারত থেকে যেন পণ্য আমদানি করতে পারে। ভারত থেকে চিনি আনবে, পেঁয়াজ আনবে, সব কিছু ভারত নির্ভরতা তৈরি করার জন্য বাংলাদেশের যত চিনিকল আছে সবগুলোই প্রায় বন্ধ করা হয়েছিল, গুটি কয়েক বাকি ছিল। বাংলাদেশে রয়ের যে আগ্রাসন, ভারতীয় গোয়েন্দা সংস্থার আগ্রাসন এত তীব্রভাবে ছিল, বাংলাদেশকে ভারতের মুখাপেক্ষী করার জন্য তারা সব কিছু করেছে। তাহলে বাংলাদেশের চিনিকল, পাটকল এগুলোকে লাভজনক করার জন্য কার্যকর পদক্ষেপ কেন গ্রহণ করা হয়নি এখনো? আর একটি লাভজনক প্রতিষ্ঠান, একটি লাভজনক সংস্থাকে জোর করে বিদেশিদের হাতে তুলে দেওয়া। আপনারা এগুলোকে বিদেশিদের হাতে তুলে দেন। বাংলাদেশের রেল, পাটকল, চিনিকল সবগুলোকে বিদেশিদের হাতে তুলে দেন, কোনো সমস্যা নেই। এগুলোকে লাভজনক করেন, বাংলাদেশের মানুষ কোনো কিছু বলবে না, কোনো সমস্যা নেই। কিন্তু একটা সেন্সিটিভ জিনিস, বাংলাদেশের মেরুদণ্ড, এটিকে বিদেশিদের হাতে তুলে দেওয়া, এটা কি আমরা মেনে নিব? কথায় কথায় বিদেশ বিদেশ করেন কেন? যদি নিজেকে দেশপ্রেমিক বলতে চান তাহলে তো দেশের মধ্যে সব করবেন, দেশীয় কোম্পানি দিয়ে করবেন। পরনির্ভরতায় থাকবেন কেন? বাংলাদেশকে কিভাবে স্বাবলম্বী করা যাবে সেই চিন্তা করবেন। বিদেশের মুখাপেক্ষী করতে চান কেন? শেখ হাসিনা নিজেও ভারতের মুখাপেক্ষী করেছিল আমাদের বাংলাদেশকে, আপনি আবার আমেরিকার মুখাপেক্ষী করতে চান কেন? বাংলাদেশকে কি আমরা আত্মনির্ভরশীল স্বাবলম্বী করতে পারি না? বাংলাদেশের কিসের অভাব আছে? আমরা নিজেরা খেতে পারি, নিজেরা চলতে পারি। বাংলাদেশে সব কিছুই উৎপন্ন হয়, টেকনোলজি, এবং টেকনোলজির দিকে আমাদের এগিয়ে যাইতে হবে। বাংলাদেশকে নিজেই ইস্টাবলিশ হতে হবে। আমরা টেকনোলজির পিছনে ছুটবো কেন? আমরা বুয়েট এখানে আমরা ইনভেস্ট করতে পারি না? নতুন নতুন উদ্ভাবক তৈরি করতে পারি না? আমরা কি কিয়ামত পর্যন্তই বিদেশের মুখাপেক্ষী থাকবো? আপনারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন বাদ দেন, দেশের কথা চিন্তা করেন, দেশের মানুষের কথা চিন্তা করেন, বাংলাদেশকে আত্মনির্ভরশীল করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।